নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টি চলছে, যার জেরে ফুঁসছে ঝাড়গ্রাম জেলার নদীগুলি। ডুলুং, কংসাবতী ও সুবর্ণরেখা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে, ভেসে গিয়েছে কজওয়ে। ফলে ঝাড়গ্রাম শহরের সঙ্গে বিভিন্ন ব্লকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, বিপর্যস্ত জনজীবনও। নাগাড়ে বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার পরিদর্শনে যান রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। প্রথমেই ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়ায় যান। তারপর মালিঞ্চা এলাকায় নদী ভাঙন পরিস্থিতিও খতিয়ে দেখেন। মন্ত্রীকে কাছে পেয়ে অভাব অভিযোগের কথা তুলে ধরেন স্থানীয়রা। সেচ মন্ত্রী আশ্বাস দেন দ্রুত সমস্যার সমাধানের ব্যবস্থা করা হবে। খুবই খারাপ অবস্থা ভাই। এই দেখুন, মায়েরা বোনেরা এসছেন। এই গ্রামে প্রায় ১,০০০ লোক আছে। নদীর পাড়টা পুরো বালি, কোনো মাটি নাই। বালুডি উড়িষ্যার রাজ্যের তারা ছেড়ে দিয়েছে জল আলাদা করে। ১,৩২,০০০ কিউসেক জল ছেড়ে দিয়েছে হুড় করে। আর নদীর দক্ষিণ পাড়টা বক্ষটা উঁচু হয়ে যাচ্ছে, আর এই উত্তর দিকটা ঘুরে ঘুরে ঢুকছে। সব জায়গাগুলো আমরা দেখছি, প্রয়োজনীয় ব্যবস্থা নেব। অন্যদিকে বাঁকুড়াতেও একই পরিস্থিতি। নদীর জল বাড়তে শুরু করেছে, ফলে দ্বারকেশ্বরের মিনাপুর সেতুর উপর দিয়ে জল বয়ে যাওয়ার কারণে যাতায়াত প্রায় বন্ধ। আরও বৃষ্টিপাত হলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আশঙ্কা স্থানীয়দের। জল তো বাড়ছে, আরো বেশি করে জল বাড়ছে। যদি বেশি বৃষ্টি হয় কি বন্যা হয়ে যাবে? হ্যাঁ, অনেকটা জল উঠে গেছে। এই সেতু দিয়ে তাহলে কি যাতায়াত বন্ধ? বন্ধ আছে ওখানে। এই সেতু দিয়ে কারা যাতায়াত করে এদিকে? এদিকে সব বাসির আড়ারবাসী বাসি যাতায়াত করতো। তাহলে এখন কি হবে? এখন ঘুরে ঘুরে আসছে। প্রচুর অসুবিধা হচ্ছে এবং যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে। এবং ওই নদীর উপারে যত সব গ্রাম আছে, সেই গ্রাম থেকে যাতায়াতের খুব অসুবিধা। যেটা করা হয়েছে ইয়েটা, সেটাও বন্ধ হয়ে গেছে এখন। ব্রিজটা এই ব্রিজটা কি ছোট করে করা হয়েছে? হ্যাঁ, ছোট করে করা হয়েছে। বড় করে করা হয় তাহলে সুবিধা হবে। বড় করে করলে সুবিধা হয়। নিম্নচাপের ফাঁড়া কেটে কবে স্বাভাবিক হবে জনজীবন, চিন্তায় আমজনতা। বিদেশ বেড়া ও স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।